আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আর কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার গরুর মাংসের তেহারি, যা আপনারা বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তবে চলুন আর দেরি না করে দেখে আসি তেহারি রান্না করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন। প্রথমেই প্রয়োজন বিফ 1 কেজি, হাড় চর্বি সহ রয়েছে। এখন প্রয়োজন মরিচের গুঁড়া আধা চামচ, জিরা গুঁড়া আধা চামচ এবং 1.5 চামচের মতো লবণ। এখানে রয়েছে তেহারি মশলা, তাছাড়া লাগছে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে রয়েছে টমেটোর সস 1.5 টেবিল চামচের মতো, রয়েছে 1.5 কাপ পেঁয়াজ কুচি, রয়েছে 1 কাপের মতো সরিষার তেল এবং আধা কাপ টক দই। আমি এখন একটা প্যান বসিয়ে নিয়েছি, তার ভিতরে তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমাদেরকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর সরিষার তেলে পেঁয়াজ দিলে এরকম ফেনা মতো হয়ে যাবে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। যখন দেখবেন যে পেঁয়াজের কালারটা ব্রাউন মতো চলে এসেছে, তখন এর ভেতরে দিয়ে দিবেন আদা রসুন বাটা। এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। এই উপকরণটা আগে দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন এই আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা ভাবটা না চলে যাচ্ছে। পেঁয়াজ এবং আদা রসুনের মিশ্রণটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এইটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা যার যার স্বাদ মতো। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে তেহারি মশলা। এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া। এই সকল মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর উপরে তেল ভেসে না উঠছে। খেয়াল রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটি দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মশলাগুলো কষাতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠছে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে মশলার সাথে গরুর মাংসটি ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটোর সস। টমেটোর সসটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এটার ফ্লেভার আমার ভালো লাগে বিধায় আমি এখানে টমেটোর সসটা অ্যাড করছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য কষিয়ে নেব। এর ফাঁকে 2-1 বার নেড়ে দিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখুন মাংস থেকে প্রচুর পানি ছেড়ে দিয়েছে। এখন আমাদেরকে এই পানিটুকু শুকানো না পর্যন্ত মাংসগুলোকে কষায় যেতে হবে।
আমার মাংস কষানো মোটামুটি হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আমার বাসার সবাই আলু খেতে খুব পছন্দ করে, তাই আমি আলু অ্যাড করছি। আপনারা চাইলে এই পর্যায়ে দিতেও পারেন, যদি আলু পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। আলুগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য আবার কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। ফিরে আসলাম 5 মিনিট পরে। আলু দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এর ভিতরে তেল উঠে গিয়েছে। এর ভিতরে এখন আমি 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নেব। মাংস এবং আলু দুটোই গলে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি এ পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে। মাংস এবং ঝোল আলাদা করে নিয়েছি। ঝোলগুলো একটা বড় পাতিলে নিয়ে নিয়েছি, যে পাতিলের মধ্যে আমি বাকি তেহারিটা রান্না করব। এখন আমি আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 4.5 কাপের মতো চাল রয়েছে। তেহারি রান্নার চাল ভাজা হয়ে গিয়েছে। 4.5 কাপ চালের জন্য প্রয়োজন 9 কাপ পানি। আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 কাপ লিকুইড দুধ আর 1 কাপ তেহারির মাংসের জন্য যে ঝোলটি অবশিষ্ট ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো কাঁচামরিচ। তারপরে দিয়ে দেব 1.5 চা চামচের মতো লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চাল আপনারা যে কাপে মেপে নেবেন সেই কাপ মেপেই পানি বা দুধ ব্যবহার করবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সিরকা। এগুলো দিয়ে ভালো করে ঢেকে দেবেন। পোলাওয়ের চালটা 90% কুক হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা গরুর মাংস এবং আলু ঝোল। এইগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। পুরোপুরি মেশানো হয়ে গেলে এটা আমরা 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে দমে রাখতে হবে। ফিরে আসলাম 25 মিনিট পরে। তেহারিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেল দারুণ মজার গরুর মাংসের তেহারি। আমার এই ভিডিওটি ফলো করে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন এই মজার রেসিপিটি। আর জানাতে ভুলবেন না যেন কে কে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করেছেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।